পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তায় হাঁটতেছিলেন, দেখতেছে বুড়ো একটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, বুড়া কাঁদো কেন? আমার ছোট ছেলেটা আজকে সকালবেলা মারা গেছে, এই জন্য কাঁদতেছি। কি বলেন, ছোট ছেলে মারা গেলে কাঁদবে না? বলে, তোমার ছোট ছেলের বয়স কত? কম মাত্র 350 বছর। কয় বছর? এই জামানায় 350 বছর বেঁচে আছে এমন কোন লোক দুনিয়াতে আসেনি। ওই বুড়া লোকের আবার বয়স কত হইতে পারে? কথাটা বুঝেন নাই কথা? ওই জামানার জন্য এটা আশ্চর্য নয় যে জামানার বুড়ারা 1000 বছর 900 বছর। আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 950 বছর। তো ওই জামানার জন্য বাচ্চার বয়স তো 350 বছর হবে, তার কাছে বাচ্চা। কথাটা বুঝেন নাই? আমার ছোট ছেলেটা মারা গেছে, তার বয়স 350 বছর। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, বাবা তুমি এত টেনশন করো কেন? 350 বছর হায়াত আল্লাহ কম দে নাই। এমন একটা জামানা আসবে যে জামানার উম্মতের, নবীর উম্মতের বয়স হবে বাইনা 60 ও 70, 60 আর 70-এর মধ্যখান। এটা কোন জামানা? বর্তমান জামানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের আখেরি জামানার মানুষদের বেশিরভাগ বয়স হবে 60 আর 70-এর মধ্যখানে। কি বলেন, 60-70-এর মধ্যখানে অনেকে দুনিয়া থেকে চলে যেতেছে না? এই কথাটা শুনি বুড়া লোকটা আশ্চর্য গেল। পয়গম্বর, যে লোকগুলো 60-70 বছরের বয়স মারা যাবে এখন বালেগ বলি, কি কয় এরা সাবালেগ বলি না নাবালেগ অবস্থায় মারা যাবে? তুমি কি বলো, ওরা সাবালেগ হবে তো এরা বিয়ে শাদী করি ফেলব না, বিয়ে শাদীর আগে মারা যাবে। আরে বিয়ে শাদী তো করবো, এক একটা 10-12 জন করে ছেলে দুনিয়াতে রাখি যাবে এই বয়সে। কি বলেন, রাখি যাবে কি যাবে না? রাখি যাবে। এবার বুড়া লোকটায় আবার আশ্চর্য যায়, জিজ্ঞাসা করে, আচ্ছা বুঝলাম দুনিয়া না হে সাজাইলো অল্প সময়, আখেরাত কেমনে সাজাইব? আমরা 900 বছর 1000 বছর হায়াত পাইয়া আমল করে জান্নাত পাইবে কষ্ট, এরা 50-60 বছরের মধ্যে সাবালে গতেই তো সময় যাবে, তো এরা আমল করবো কখন আর জান্নাত পাইব কেমন? কথাটা বুঝেন না কথা? আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, বুড়া এরা এমন এক জামানার লোক, এরা এমন এক জামানার লোক যে জামানার পয়গম্বর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের অনেকগুলো বৈশিষ্ট্য হবে। ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান নামে একটা মাস দিবেন, আর ওই রমজান মাসের মধ্যে শবে কদর নামে একটা রাত দিবেন। ওই রাতের মধ্যে শীতকালের রাত হয়তো 9 ঘন্টা 10 ঘন্টা। কোন আল্লাহর গোলাম যদি ওই রাতটা পাইয়ে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে 83 বছর লাগাতার 4 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি লিখিয়ে দিবে। এক রাতে 83 বছর 4 মাস, আলফে শহর 1000 মাস একসাথ করলে 83 বছর 4 মাস হয়। তো তুমি বুঝো এবার, এই সমস্ত ওই উম্মতেরা যদি 70 বছরে 70টা রমজান পায় আর 70টা রাত পায়, এবার 70 দিয়ে 83 দিয়ে যোগ করো, তোমার হয়তো কুলাইবে না, এদের আগে বেহেশতে যাওয়া। কথা ঠিক না ব্যাটিং করেন না? এই জন্যই বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ও বুড়া তুমি কি মনে করছো উম্মতে মুহাম্মাদিয়াকে? এই উম্মতে মুহাম্মাদিয়ার সর্বনিম্নের ইমানদার যিনি হবেন,
এই লোকটায় যদি একটা আমল করে, ইখলাসের বদৌলতে একটা আমলের নেকি একটা পাবে না, বরং সওয়াব পাবে কমপক্ষে 10টা। কয়টা? যেমন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة وكل حسنة بعشر أمثالها। আল্লাহর নবী ঘোষণা করেন, হে আমার উম্মতরা মনে রাখো, কোরআনে কারীমের একটা অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করবে, একটা শব্দ না, একটা বাক্য না, একটা অক্ষর, আলিফ একটা অক্ষর বা একটা অক্ষর, একটা অক্ষর যে উম্মত তেলাওয়াত করবে তার আমলনামায় একটা হাসানা লেখা হবে, আর ওই একটা হাসানা হবে 10টা নেকির সমান। অক্ষর কয়টা? নেকি কয়টা? তাহলে একে কত হইল? একে নেকি গর কুই বন্দা করে, একে নেকি গর কুই বন্দা করে, একে কি বদলে में उसको 10 মিলে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 6666টি আয়াত থেকে একটা আয়াতের একটা অংশ, সাথে সাথে বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মাহে রবিউল আউয়ালের রবি, মানবতার প্রতিচ্ছবি, আকায়ে নামদার তাজদার মদিনা, জিগর গোসাই আমেনা, सरकार दो आलम, रहमत दो आलम, सय्यदुल मुरसलीन, खातमुन नबीयीन, इमामुन नबीयीन, इमामुल मुरसलीन, शफीउल मुस्लिमीन, रहमतुल लिल आलमीन, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर लक्ष लक्ष हादिस থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এমন একটা বিষয় আলোচনা হঠাৎ জেহেনে আসছে, যে বিষয়ে আলোচনা আমি ইতিপূর্বে জীবনেও আর করি নাই। মনে আসছে, মনে হয় এই আলোচনাটা করলে আমার উপকার হবে, সবার উপকার হবে। আল্লাহ পাক সবাইকে উপকার হওয়ার মতো আমার মতো নাখান্দা গোলামের নাফাক জবান থেকে কিছু কথা বাহির করে দেন, বলেন আমিন। সারা জীবন শুনছেন সন্তানের উপর, মা বাবার জন্য সন্তানের করণীয় কি, মা বাবার জন্য সন্তানের করণীয় কি। আজকের আলোচনার বিষয় হলো সন্তানের জন্য মা বাবার করণীয় কি। কথাটা বুঝে না? সন্তানের জন্য মা বাবার করণীয় কি, এই কথাটা আমাদের অনেক অনেক জানার দরকার। কারণ ছোট গাছের চারাকে জীবিত করিয়া লালন পালন করিয়া বড় করা যত কষ্টকর, বুড়া লোক একটাকে লালন পালন, বয়স্ক একটাকে লালন পালন করা তত কষ্টকর নয়। কথাটা বুঝেন না? কথা এই জন্যই সন্তানদেরকে আজকে লালন পালনের পদ্ধতি না জানার কারণে সন্তানগুলা মুসলমানের ঘরে জন্ম হইয়া আস্তে একটা নাস্তিক তৈরি হয়। কথা ঠিক না? ঠিক। দাদা পীর সাহেব, বাবা আলেম মুহাদ্দিস, কিছুদিন আগে আমারে কয়, কথার প্রসঙ্গে ফোন করি, কোথায় আমার একটা মেয়ে আছে, ওই হুজুরে কয়, দাদা পীর সাহেব ছিল, বড় পীর সাহেব, নাম ধরে বললে গীবত হয়, এই জন্য নাম ধরছি না। তোই তোদের এর জন্য একটা ছেলে চাইয়েন, ভালো ছেলে। তো উনি যেহেতু আলেম মানুষ, আমি ছেলে চাইতে হলে তো আলেম ছেলে চাবো না। তা বললাম আমার কাছে একজন আলেম ছেলে আছে। শুধু আলেম হলে হবে না, অন্যদিকেও চাইয়েন। আমি বললাম মেয়েটা কি করে? মেয়ে পড়ে। বললাম বয়স কত? বয়স ঠিক মতো হয়েছে। ঠিক মতো মানে জন্ম কখন? জন্ম 1994 ইংরেজি। 1900 কি 94 ইংরেজি। আমি আপনাদেরকে বলি 1994 ইংরেজিতে যদি মেয়েটার জন্ম হয়, এখন পর্যন্ত বয়স কত হয়েছে? 28 বছর হয় নাই? মেয়েটা কি এতদিন পরে নেই বিবাহের উপযুক্ত হয়েছে?
আলেম হওয়া এক কথা, দিন থাকা আর এক কথা। কথা কয় না? তাবলীগী হওয়া এক কথা, বাস্তব দিন করে থাকা আর এক কথা। হাজী সাহেব হওয়া এক কথা, ঘরে দিন থাকা আর এক কথা। হাজী সাহেব বলে যে ঘরে দিন আছে, হুজুর সাহেব গেছে ঘরে দিন আছে, তাবলীগীরাও গেছে ঘরে দিন আছে, এটা ভুল কথা। কথা ঠিক না ঠিক? আফসোসের কথা। এই জন্য সন্তানদেরকে মানুষ বানানো সবচেয়ে বেশি দামি জরুরি এখন কথা। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন হুজুরকে জিজ্ঞাসা করলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قد علمنا ما حق الوالدين على ولده يا رسول الله ولكن ما علمنا ما حق الولد على الوالدين। সুন্দর প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার জন্য সন্তানের করণীয় কি, এই বিষয়ে অনেক কথা শুনছি, কিন্তু সন্তান জন্য মা বাবার করণীয় কি এটা তো শুনি নেই। কে প্রশ্ন করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। এখন আমাকে একটু বলবেন কি সন্তানদের জন্য মা বাবার করণীয় কি? আল্লাহর নবী বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদবাহু ফাইযা বালাগা ফালইউযাব্বিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাব্বিজহু ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বর্ণনা করেন, একটা একটা করে বলতেছি, সিরিয়াল ধরে মনে রাখেন। এক নম্বর করণীয়, হাদিসটার ব্যাখ্যা একটু পরে বলতেছি। এক নম্বর করণীয়, সন্তানের জন্য কি করবেন? এক নম্বর করণীয় বিয়ের আগের থেকে শুরু হয়েছে। বিয়ের আগের থেকে এক নম্বর হলো আপনি বিয়ে করবেন, ইখতিয়ারুজ যাওজাতিস সালেহা, কিতাবের মধ্যে লিখতেছেন একজন নেককার স্ত্রীর ব্যবস্থা করা। একজন নেককার স্ত্রীর ব্যবস্থা করা। নেককার স্ত্রী বলতে যে স্ত্রী নেককার ঘরে আছে, মা বাবা নেককার, দিনে শিক্ষা দিছে, নামাজ কলমা জানে, বেপরদিকি চলে না, গান বাজনা শুনে না, উল্টা পাল্টা চলে না, এরকম নেককার আগের থেকে খবর লইয়া তারপরে একজন নেককার স্ত্রীর জন্য কি করার চেষ্টা। প্রথম ফাউন্ডেশন। কারণ মেশিন যদি নষ্ট হয়ে যায় প্রোডাকশন কি ভালো হইব নাকি? মেশিন নষ্ট হলে প্রোডাকশনে নষ্ট হবে। আমার ঘরে যে ছেলে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলোর মেশিন হলো তার মা। কথা ঠিক না ঠিক? এই জন্য আগে ইখতিয়ারুজ যাওজাতিস সালেহা, আগে একজন নেককার স্ত্রী আনার জন্য আপনি ইখতিয়ার করেন, আপনি নেককার স্ত্রীর জন্য চেষ্টা করেন। আর যদি কোন না কত ডিগ্রি লইছে চাই, কোন কলেজে হয়, কিভাবে সুন্দর করে নাচতে জানে, কিভাবে গান গাইতে জানে, নায়িকা ডাক্তার, কোন 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 মেয়ে ডাক্তার আছে, কোন কোন মেয়ে নায়িকা আছে, গায়িকা আছে, এদেরকে চাই বিয়া করব। তো তাহলে মেশিন যেমন ফলো হবে। কথা বুঝেন না? কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াগুলো আমরা করি তার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা যাওজাতান সালিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা যাওজাতান সালিহা। ও যুবকেরা, এখন থেকে দোয়া শুরু করে দাও, এখন থেকে দোয়া শুরু করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে একজন নেককার স্ত্রী চাই। কেমন নেককার স্ত্রী? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এমন সন্তান দেন, এমন নেককার স্ত্রী দেন
যাদের দিয়ে তাকাইলে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যায়, যাদের সাথে কথা বললে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যাদের সাথে কথা বললে আমার সাথে অমিল হয় না, যারা আমার জীবনের দুঃখ সুখ শেয়ার করতে পারে, এমন নেককার স্ত্রী দান করেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর তাদেরকে মুত্তাকিনদের ইমাম বানাইয়া দে। দোয়ার তো খবর নাই, নিজে আসি লম্পটগিরি। তো আল খবিসাতু লিল খবিসিন, খবিসুল্লাহ খবিস মিলছে, কথা ঠিক না বেঠিক? ওয়াল তাইয়িবাতু লিত তাইয়িবিন, কোন শিবের আয়াত। নেককারের জন্য নেককার মিলে। আপনি যদি যুবক থাকতে যদি নেককার স্ত্রীর জন্য দোয়া করেন তো নেককার মিলবে। বুঝা আসছে কথা? প্রথম থেকে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকিউল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবকরা যারা এখনো বিয়ে করো না, ভালো করে মনে রাখো, 4টা গুণ দেখিয়া বিয়ে করবা। কয়টা গুণ? কয়টা? 4টা গুণ দেখিয়া বিয়ে করবা। 1 নম্বর, তুমি লিজামালিহা, মাল দেখিয়া, নারীর মাল দেখিয়া বিয়ে করবা। নম্বর 2, ওয়ালি হাসাবিহা, বংশ দেখিয়া বিয়া করবা। 3 নম্বর, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখিয়া বিয়ে করবা। 4 নম্বর, ওয়ালি দীনিহা, দিন দেখিয়া বিয়ে করবা। আল্লাহর নবী বলেন, 4টা যদি মিলাইতে না পারো, কমপক্ষে তুমি ফাসফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাকা, ওই 3টা না মিললেও দিনকে অগ্রাধিকার দিয়া হলেও বিয়ে করো। কোনটাকে অগ্রাধিকার দাও? কোনটা? দিনকে। আমরা তো সুন্দর পিছনে পাগল হইয়া গেছি, কথা কয় না, ঠিক না বেঠিক? ও শহরে গেছিলাম, লক্ষ্মীপুর এক শহরের বয়ান, হুজুর ছেলেটার বিয়ে করেছে, ছোট বয়স। জিজ্ঞেস করলাম এত দরকারে বিয়ে করাইলেন? হুজুর অর্থনৈতিক অবস্থার সংকট দেখি 1 লক্ষ টাকা দিছে ওনারা, আল্লাহ বিয়া করিয়ে গেছে। বিয়া করেছে কিসের জন্য বিয়া করাইছে? টাকার লাই, টাকার লাই। আমাদের দেশের যুবকরা বিয়ে করে, কাকে জিজ্ঞেস কর ফালসার দিবনি, কথা কয় না, ফালসার দিবনি জিজ্ঞেস কর, তাহলে তকিদার রাস্তা রাস্তা কেন। গতকালের ঘটনা, আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসার একজন উস্তাদ, ওই সরকারি ইউনিয়ন লক্ষ্মীপুর মাদ্রাসার হুজুমিয়ানাট মাদ্রাসা শিক্ষকতা করে, মাদ্রাসা শিক্ষকতা করে, ফালসা চালায়, হুন্ডা চালায়। তো ছেলে বিয়ে করছে, একটা ছেলে হয়েছে, 2 বছর বয়স, ছেলেটা পানিতে পড়ি মারা গেছে। এখন ছেলে মারা গেছে খবর শুনি তাড়াতাড়ি পালসারে উঠি দৌড় দিছে, আর নিজে অ্যাক্সিডেন্ট হইয়া নিজেও পথে মারা গেছে। মা বাবা দুজনের, বাবা ছেলে দুজনের জানাজা একসাথে হয়েছে। রাসূল বলেন, তুমি কি দেখিয়া বিয়ে করবা? 4টা জিনিস দেখিয়া বিয়া করবা, 4টা জিনিস দেখিয়া বিয়া করবা। 1 নম্বর, তুমি মাল দেখিয়া বিয়ে করো। 2 নম্বর, বংশ দেখিয়া বিয়ে করো। 3 নম্বর, তুমি তোমার ওই মহিলাটার সৌন্দর্য দেখিয়া বিয়ে করো। 4 নম্বর, তুমি দিন দেখিয়া বিয়ে করো। ওই 3টা যদি না পাও, কমপক্ষে দিনকে অগ্রাধিকার দিয়া বিয়ে করো। কারণ কি জানেন? সৌন্দর্যতার মধ্যে শান্তি নাই, মালের মধ্যেও কি নাই, শান্তি নাই, বংশের মধ্যেও কি নাই, শান্তি নাই। শান্তি একমাত্র নিহিত আল্লাহর দেওয়া ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ইসলামের মধ্যে, কথা ঠিক কিনা? দিনের মধ্যে শান্তি। কিসের মধ্যে? দিনের মধ্যে। ইসলাম মানে সালাম, সালাম মানে শান্তি, শান্তি, শান্তির ধর্ম ইসলাম। তাহলে বিয়ে করার আগে ইখতিয়ারুজ যাওজাতি সালিহা, সংক্ষেপে বলছি, নেককার স্ত্রী গ্রহণ করেন আগে। 1 নম্বর কি? নেককার স্ত্রী গ্রহণ করেন। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে হয়ে গেল,
এখন বিয়ে হওয়ার পরে দ্বিতীয় পর্ব সহবাস করতে হবে। সহবাস করতে হবে, অসুবিধা নাই। বিয়ের পরে আপনার জন্য সহবাস করা বৈধ, তার সাথে জামা করা বৈধ। তবে বৈদাসে একটা পদ্ধতি আছে, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। এই পদ্ধতি অনুযায়ী তুমি সহবাস করো। এই পদ্ধতি অনুযায়ী সহবাস করলে যে সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানটাকে শয়তানের প্ররোচনায় ঘুরাইতে পারবে না। তোমার মধ্যখানে, স্ত্রীর মধ্যখানে শয়তান প্ররোচনা দিতে পারবে না। এই দোয়াটা পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রাসূল বলেন এই দোয়াটা যে ব্যক্তি বিয়ে করার পরে সহবাসের সময় পড়বে, এই উভয়ের সহবাসে যে সন্তানটা দুনিয়াতে জন্ম হবে, এই শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে হেফাজত রাখবে। এ সন্তান আর রাস্তার ফুটপাতে যাইয়া শয়তানি করবে না, গলিতে গলিতে যাইয়া সন্ত্রাসী করবে না, ইফটিজিং করবে না। এই সন্তানটা আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ। এই সন্তানটা কি হবে? আল্লাহওয়ালা হবে। কয়টা কাজ বলছি? দুইটা। মনে রাখবেন এগুলো, সন্তানের জন্য এগুলো করা হয় না। তার থেকে আলোচনা শুরু আজকে বর্তমানে নাই, জরুরি হাদিস, তিরমিজি শরীফের হাদিস এটা। তৃতীয় নম্বর করণীয়, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, তৃতীয় নম্বর করণীয়, সন্তান যখন দুনিয়াতে আসলো, সন্তানটার ডাইন কানে আজান দাও, বাম কানে কামত দাও। ডাইন কানে আজান দাও, বাম কানে কামত দাও। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উজনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা عن أبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي رضي الله تعالى عنه। তিরমিজি শরীফ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বয়ং নিজে দেখেছি যখন রসুলের নাতি হাসান ইবনে আলী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আল্লাহর নবী কোলে নিয়া ডাইন কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। বুঝতে আসছে না কথা? 3 নম্বর করণীয় হলো আজান ইকামত দেওয়া। কি আজান ইকামত কেন দিবে? এই সন্তানটা দুনিয়াতে আসার পূর্বে কিছুই জানে না, কোনো আওয়াজ শুনে নাই, দুনিয়ার আওয়াজ শুনে নাই, কোনো কারো আওয়াজ শুনে নাই। দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানটার কানে আজান দিয়ে এই কথা বলে দেওয়া হইল, ও সন্তান, তুমি কাফেরের ঘরে আসো নাই, ইহুদির ঘরে আসো নাই, খ্রিস্টানদের ঘরে আসো নাই, নাস্তিক বেঈমানদের ঘরে আসো নাই, তুমি আল্লাহর গোলাম হইয়া মুমিন মুসলমানের ঘরে আসছো। এই জন্য তৌহিদের বাণী তার কানে ঢুকাইয়া দেওয়া হয়, যাতে তৌহিদ নিয়া রেসালতের বাণী কানে শুনাইয়া দেওয়া হয়, যেন এই সন্তানটা তৌহিদ আর রেসালত নিয়া সারা জীবন যাপন করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আজান তো একামতের ব্যবস্থাও নেই। হাসপাতালে সিজার হয়েছে, কথা ঠিক নেই? আজানের একামতের ব্যবস্থা নাই, হাসপাতালে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, আলেম নাই, ওলামা নাই, কেউ নাই। আজান একামত নিজেও দিতে পারি না, হুজুর একটারে ধরে আনতে হয়, আজান নিজেও দিই না। আল্লাহর নবী বলেন, প্রথম সুন্নত দুনিয়াতে আগমন করার পরে সন্তান তার ডাইন কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটাও তো তুমি করলে না। সন্তানটা তৌহিদের বাণী শুনে নাই, রিসালাতের বাণী এখনো শুনে নাই, দাওয়াত পাই না এখনো। এই জন্যই সন্তানটাকে কানের মধ্যে ডাইন কানে আজান দিব, বাম কানে কি দিব? ইকামত দিব। তৌহিদ রিসালাত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের বাণী শুনাইয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তৌহিদের বাণী শুনাইয়া দিব। 4 নম্বর করণীয়, হাদিসের মধ্যে আছে তাহানিক করা। তাহানিক কি জানি না তো। তাহানিক কি? কোন আলেমের কাছে নিয়ে যাবেন, কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, কোন বুজুর্গের কাছে নিয়ে যাবেন, মুখের মধ্যে সেই সামান্য খেজুর লইয়া, খেজুরকে চাওয়াইয়া সামান্য মুখ থেকে বের করিয়া লালা এবং খেজুরের অংশ সামান্যটুকু তার মুখে ঢুকাইয়া দিবে। এটা কেমন? তাহানিক করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসলেন, এটা হাদিস শরীফের মধ্যে আছে, হিজরত করে যখন আসলেন
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকর অনেক দিন পর্যন্ত সন্তান হয় না। মদিনাতে আসার পরে অনেক দিন সন্তান হয় না। হিজরত করে তিনি এখানে আসছেন, সন্তান হচ্ছে না। অনেক দিন পর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা সন্তান দিছে। এটা কি দিছে? সন্তান দিছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশি হইয়া তাকে নিয়ে আসছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বলেন, আমার কোলে দাও, আমার কোলে দাও। আল্লাহর নাম ছিল ওই পরবর্তীতে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের। নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এই যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো, আসমা বিনতে আবু বকরের ছেলে রাসূলের সামনে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাহনিক করিয়ে দিয়েছে। যেই আল্লাহ ওয়ালার জবান থেকে, নবীদের জবান থেকে যে সন্তানের মুখের মধ্যে দোয়া দিয়া পড়িয়া তাহনিক করিয়া সামান্য মিষ্টি ঢুকাইয়া দিবে, ওই জবান নাফাক হবে না। ওই জবানের দ্বারা কোরআনে কারীম পড়া তার জন্য সহজ হইয়া যাবে। 3 নম্বর কাজ কি করবে? তাহনিক করবে। কি করবে? তাহনিক করবে। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সন্তানকে হুজুরের কাছে আনতেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী কোলে নিতেন, কোলিয়াতা কোলে নিয়ে তার জন্য দোয়া করতেন। কি করতেন? قال النبي صلى الله عليه وسلم رضي الله تعالى عنها اتبع الصبيان دعا له البركات। কারো সন্তান যখন হইতো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কোলে আনিয়া দিতেন। আল্লাহর নবী তার জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? বরকতের দোয়া করতেন। যদি মহিলা হইতো, মেয়ে হইতো, তো আল্লাহর নবী কি করতেন? তারে কোলে লইয়া তার জন্য নেককার স্বামীর জন্য দোয়া করতেন। কি জন্য? আল্লাহ তার জন্য একজন নেককার স্বামীরও ব্যবস্থা করে দাও, আল্লাহর নবী দোয়া করতেন। এখন আমাদের সন্তানরা যখন দুনিয়াতে আসবে, তো আমরা তাদের জন্য দোয়া করব। প্রথমে আসার সাথে সাথে তাদের জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। অথবা কোনো বুজুর্গকে নিয়ে তার জন্য দোয়া করাইবো, আল্লাহ আমার একটা নেককার সন্তান দিছে, হুজুর একটু দোয়া করিয়েন, খাস করে দোয়া করিয়েন, দোয়া করাবো। এরপরে 6 নম্বর করণীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তানের বয়স যখন 7 দিন হবে, কয় দিন? 7 দিন হবে, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু ইমরাইন রাহিনুন বিআকিকাতি। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে যখন জন্ম হয়, তার আপদ বিপদ চতুর্দিকে ঘেরাও করে থাকে। এই সন্তানটাকে মুক্তি করার পথ হলো আকিকা। কি? আকিকা। ছেলে যদি হয়, এটা হলো সুন্নত মুস্তাহাব তরিকা, 2টা ছাগল। মেয়ে হলেও একটা। যদি কারো যদি টাকা না থাকে, একটা দিয়ে হইলেও হবে, সুন্নত আদা হইয়া যাবে। আল্লাহর নবী বলে, আকিকা করো, আকিকা করো। এই ছেলে বা মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে চতুর্দিকে আসমানি জমিনি বলা ঘিরে রাখছে। এই অবস্থার মধ্যে এই সন্তানটাকে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা জীবকে জবে করো, আল্লাহ তাআলা এই সদকাকে উসিলা করিয়া তাকে বিপদ থেকে মুক্ত করিয়া দিবেন। এই জন্য রাসূল বলেন, আকিকা করো। কি করো? আকিকা করো। 7 নম্বর করণীয়, ইহলাকু রাসাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সন্তান যখন জন্ম হইতেন বলতেন, তাকে তাহলিক করে দাও, তাকে তাহলিক করে দাও। তাহলিক কি? হলক। হলক কি? মাথার চুলগুলা কামাইয়া দাও। 7 নম্বর দিন চুলগুলা কামাইয়া দাও। আরো যদি পারো, আর একটা আমল আছে, এই চুলগুলা কামাইয়া চুলগুলাকে ওজন দিয়া সম পরিমাণ রূপার মূল্যকে আল্লাহর রাস্তায় দান করিয়া দাও। বুঝছেন নি কথা? সৎকার দ্বারা কি দূর হয়? বিপদ দূর হয়। এই ছেলেটাকে চুলগুলা কামাইয়া চুলগুলা ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় কি করিয়া দাও? দান করিয়া দাও। এটা হলো 7 নম্বর করণীয়। 8 নম্বর করণীয়, قال النبي صلى الله عليه وسلم। ওই যে হাদিসটা আমি প্রথমে পড়ছিলাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, বাবা মার জন্য ছেলেদের করণীয় কি? এটা আমরা জানি, কিন্তু বাবা মার করণীয় কি ছেলেদের জন্য আমরা জানি না। আল্লাহর নবী বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। 8 নম্বর করণীয়, সন্তান যখন দুনিয়াতে অবতরণ করবে, দুনিয়াতে জন্ম হবে, এই সন্তানটার জন্য সুন্দর একটা নামকরণ করবা।
সুন্দর একটা কি নামকরণ করবা। এই কিছুক্ষণ আগে ফোন আসছে, আমার ভাই লালপুর মাস্টার মদন সাহেব কাছে ফোন করছে। কি ফোন করছে? তার মেয়ে হয়েছে, আজকে রাত্রে নাম রাখবে, 6 দিন শেষ, 70 নম্বর রাত্র, কালকে সকালে ছাগল জবা করবে। এখন আব্বু নাই, মুরব্বী হলেন আপনি, আপনি আমার একটা নাম দেন। নাম দিতে দিতে 3বার ফোন হইয়া গেছে, হে এখনো ডাকা মা ফেলে গেছে। তো বলতেছে আমার একটা সুন্দর নাম দেন। এই সুন্দর নাম তলাশ করতে 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 আলোচনা করতে করতে 3-4বার ফোনও কথা হয়ে গেছে। কিন্তু আমরা সুন্দর নাম রাখতে জানি না, সুন্দর নাম রাখতে জানি না, নামের অর্থ বুঝি না। টেম্পু, বাস, ট্রাক, কি কি যে রাখে, এ সমস্ত নামের সাথে আর কামের সাথে কোনো মিল নাই। নাম হলো কালামিয়া, আসলে বেচারা সাদা, নাম কিনলে কালামিয়া, নাতি না নিয়ে মায়া করে কালামিয়া রাখছে, এই জন্য ব্যাকে কালামিয়া ডাকে। কথা ঠিক না ঠিক? নাম হলো সাদা মিয়া, নাম হলো দলা মিয়া, কত রঙের নাম, এগুলা কি নাম? হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাম সহ ডাক দিবে, নাম সহ ডাক দিবে। যখন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকবে, ও পিন্টু ছেলে মিন্টু, উঠাও উঠাও উঠাও। হাসারবাসী বুঝতে পারবে পিন্টু ছেলে মিন্টু হিন্দু না বেঈমান কোন গোষ্ঠীর নাম বুঝাই যায় না। আরে দোস্ত, তোমার নামটা পিন্টু ছেলে মিন্টু রাখলা, তোমার বাবার নাম মিন্টু, ছেলের নাম পিন্টু, আইডি কার্ডের মধ্যে রাখলা, মুখে দাড়িটাও নাই, মাথায় টুপিটাও নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেছো, আইডি কার্ডটা বের করছে পিন্টুর বাবার নাম, ছেলের নাম মিন্টু। এরকম মিন্টু সিন্টু তো ওই ছেলে ওই হিন্দুরাও নাম রাখে। তোমাকে জানাজার নামাজ দিয়া মুসলমান হিসাবে কবরে দাফন করার কোনো ব্যবস্থা নাই। কি বলেন? যদি তোমার নাম থাকতো আবু বকর, তোমার নাম থাকতো ওসমান, তোমার নাম থাকতো আলী, তোমার নাম থাকতো ওমর, তোমার নাম থাকতো আবু, সুন্দর সুন্দর নামগুলা, ফাতেমা, আয়েশা, তাহলে সবাই বুঝতে পারতো এই নিয়ে একজন মুসলমান কোন বেঈমানে এই নামগুলা রাখে না। তোমার লজ্জা নাই? তুমি হিন্দুদের নামগুলা রাখো, তোমাদের নামগুলা তো কোনো বেঈমানে কোনোদিন ভুলেও, কোন নবীর নাম কোন বেঈমানে রাখছে? কোনোদিন কোন অলির নাম রাখছে? কোন সাহাবীর নাম রাখছে? তারা কোনোদিন রাখে না। তুমি না বুঝি তাদের নামগুলা রাখো। এই জন্য আল্লাহ নবী বলেন ফালইউহসিন ইসমাহু, তার একটা সুন্দর নামকরণ করো, সুন্দর একটা নামকরণ করো। এই নামের দ্বারা তাসির হয়, নামের দ্বারা ভালো আসর হয়। নাম যদি ভালো হয়, এই নামের উসিলা কামও অনেক সময় ভালো হয়। এই জন্য নামটা সুন্দর করে রাখবো, ওলামা ইকরামকে জিজ্ঞাসা করে রাখবো, ওলামা ইকরাম যেটা বলে সেটা রাখবো। সমস্যা হয়েছে কি জানেননি? হুজুররা তো সুন্দর করে একটা নাম রাখে, ওই এটাকে পকেটের মধ্যে বাঁধছে, ওই বেনসন সিগারেট লগে রাখছে যে, তো সিগারেটের প্যাকেট বাইরে করতে এটা পড়ে গেছে। আর এই নাম বাড়ির কেউ জানে না, সেও জানে না। বাড়িতে খালা রেখছে একটা, মামা রেখছে একটা, নানা রেখছে একটা, এক একজন এক একটা ডাকে। বাস্তব নাম হুজুরে যেটা মসজিদে রেখছে, দোয়া করছে, ওই নাম কারো হাতে নাই। একটা মেয়ের বিয়ে হবে, জিজ্ঞেস করলাম তার মেয়েটার নাম কি? তো মিম। আমি বললাম আসল নাম? আসল নাম তো বাবাকে আমি জানি না। তো তাহলে মারে ফোন দি। আচ্ছা দেন, তো মারে ফোন দিছে, মাকে আমিও জানি না। আচ্ছা বলেন, সেই মেয়ের নাম মায়ও জানে না, আসল নাম কি বাবাও জানে না, তাহলে সেই নামটা রাখলো কিনা? রাখার কি অর্থ হইতে পারে? এই জন্য আল্লাহ নবী বলে সুন্দর একটা নাম রাখো। এই সুন্দর নামের দ্বারায় হাসার ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দেওয়ার সাথে সাথে বোঝা যাবে তুমি হিন্দু ছেলে না, তুমি একজন নেককার বংশের ছেলে, তুমি একজন মুসলমানের ছেলে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। 9 নম্বর, এই সন্তানটা যখন নাকি 4-5 বছর হয়ে গেছে, আল্লাহর নবী বলেন এই সন্তানের জন্য তুমি খতনার ব্যবস্থা করো। খতনা মুসলমানি আমগদের সে মুসলমানি করা, খতনা করার ব্যবস্থা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাসান হুসাইনের খতনা করাইছেন। খতনা করানোর ব্যবস্থা করো। খতনা করলে এই সন্তানটা মুসলমানের পরিচয় থাকবে। বুঝছেন নি কথা? এরপরে 10 নম্বর পরিচয়, এই সন্তানটার বয়স এখন 10 বছর, এই সন্তানটার বয়স এখন 5 বছর, বুঝ ব্যবস্থা হয়েছে, কথাবার্তা বলে। আল্লাহ নবী বলেন ও আদাবাহু আহসানা তাদিবা, ও আদাবাহু, তাকে আদব শিক্ষা দাও। আদব
কি শিক্ষা দাও? আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। কিভাবে আদব শিক্ষা দিবা? টেলিভিশন দেখাইয়া দেখাইয়া, মোবাইল দেখাইয়া দেখাইয়া? হ্যাঁ, কয় না এইভাবে আদব শিক্ষা দেওয়া? হুজুর টেলিভিশন না চাইলে তো সালাক হন যায় না। সালাক হওয়ার জন্য টেলিভিশন চালায়, ছেলেকে টেলিভিশন দেখায়, গান বাজনা দেখায়, নাটক দেখায়। নাটক না দেখলে তো সালাক হওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে বসাইতেন, বসাইয়া আদব শিক্ষা দিতেন। আগের যুগের নবীদের ঘটনা বলতেন, ভালো লোকদের ঘটনা বলতেন, ভালো হওয়ার জন্য কি করণীয় সেটা বলতেন। আপনি আপনার নাতিরা সঙ্গে রয়েছেন, আল্লাহ নবী বলেন প্রথমে জবানে শিখাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা যখন জিকির করতে থাকবে, নাতিও জিকির করতে থাকবে। নানা যখন জিকির করতে থাকবে, নাতিও জিকির করতে থাকবে। বাবা যখন জিকির করতে থাকবে, ছেলেও জিকির করতে থাকবে। মা যখন জিকির করতে থাকবে, সন্তানটাও জিকির করবে। কথা ঠিক না বেঠি? প্রথমে আল্লাহর নামটা তার জবান উঠাই দাও। প্রথম শব্দ হবে কার নাম? আল্লাহ। কার নাম? মালিকের নাম। মালিকের নাম কার নাম? মালিকের নাম। ও দোস্ত, বাবা মালিক না, তার মালিক মাও না, তার মালিক দুনিয়ার কেউ না, তার আসল মালিক কে? যেই মালিকে দুনিয়াতে পাঠাইছে ওই মালিকের নামটা তার জবানে উঠাইয়া দাও। সন্তানটা আল্লাহ 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 বলবে। ওই সন্তানের যদিও আমল নামা চালু হয়ে নাই, বলে নাবালেগ ছেলে আল্লাহ আল্লাহ বলবে। ওই বাবাই শিখাইছে, মা শিখাইছে, যে শিখাইছে তার আমল নামার মধ্যে নেকি যোগ হইতে থাকবে। লাভ না ক্ষতি? এই জন্য তার জবান আমরা কি শিখাই? ইংরেজি শব্দ কতগুলো শিখাই, গুড মর্নিং শিখাই, হাতের টাটা শিখাই, কত রঙের শিখাই, আকাশের তারা, জমিনের নাড়া, ঘরে এসে তাল গাছ, সামনে খাজুর গাছ, কত রঙের কিছু শিখাই। কিন্তু আল্লাহ শব্দটা শিখাইতে পারি না। আব্বার কথা পরে বলিও, মার কথা মার নাম পরে শিখাইও, আগে কার নাম শিখাও? আল্লাহর নাম শেখাও। আল্লাহর নাম শিখতে শিখতে সন্তানটার জীবনের কালিমা প্রথম আল্লাহ হবে। আশা করা যায় এই সন্তানটার শেষ কালিমা হবে আল্লাহ। হাদিসে বাতের মধ্যে আছে মান কানা কালা কানা কানা কালিমাতুল আখিরা কালিমাতুর তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কালিমা হবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লোকটা সোজা মাওলার জান্নাতে চলে যাবে। লাভ না ক্ষতি? এই জন্য সন্তানটা জন্ম হওয়ার পরে সন্তানটাকে কি করো? আল্লাহর নামটা শিখাইয়া দাও। 11 নম্বর, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহর নবী বলেন সন্তানের বয়স এখন 7 বছর হয়েছে, তাকে নামাজের নির্দেশ দাও। নামাজ পড়া। নামাজ কিসের? নামাজের নির্দেশ দাও। নামাজ পড়ো, নামাজ পড়ো। এরপরে 7 বছরে পড়ে না। ওয়াজরিবুহুম ওয়া হুম 10 সিনিন। আল্লাহর নবী বলেন 10 বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না, এবার ফিটাও। এবার কি করো? ফিটাও। ফিটাই হইল নামাজের অভ্যাস করো। এরপরে নামাজ পড়ে না। ওয়াজউল মাজাজিআ, বলে তার ঘর থেকে বিছনাকে পৃথক করিয়া দাও। ঘর থেকে বিছনাকে কি করে দাও? পৃথক করে দাও। নামাজের ব্যাপারে আল্লাহর নবীর এত কঠোরতা আর কোন বিষয়ে এত কঠোরতা নাই। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে কত আবু বকর আসলইয়া দাওয়াত দেওয়ার জন্য যায়েদ ইবনে হারেসাকে নিয়া, নিজের পালক সন্তানটাকে নিয়া মক্কা থেকে 60 মাইল দূরে দাওয়াতে গিয়েছিলেন বড় আশাবাদী হইয়া। সেখানে লোকেরা আল্লাহর নবীকে এমন নির্যাতন করছে, বলা হয়েছে হুজুরের শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তাদের ওই নিষ্ঠুর কাফেরদের পাথর পড়িয়া ক্ষত বিক্ষত হয় না। তারপরে বদদোয়া করছে। কথা বল, তারপরে বদদোয়া করছে। আল্লাহ নবী বদদোয়া, যায়েদ ইবনে হারেসা টানি ধরে, আল্লাহ আবু উঠেন,
চলে যাবো, এই লোকগুলো আপনাকে মারি ফেলবে। আল্লাহ নবী বলেন শোনো তাদের জন্য একটু দোয়া করে যাই। আল্লাহ নবী সিজদায় পড়ে তাদের জন্য কাঁদতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা হদি উম্মতি আল্লাহুম্মা হদি কওমান ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, তারা বুঝে না। এভাবে করে দোয়া করতেছে। কিন্তু মদিনাতে থাকা অবস্থায় একদিন ফজরের নামাজ পড়ি বাইরে দেখতেছে দরজাগুলো বন্ধ। আল্লাহ নবী বলেন এই ঘরগুলার দরজা ফজরের পরে এখনো বন্ধ, এই ঘরগুলা তো পুরুষ আছে নাকি? সাহাবায়ে কেরাম চুপ, কথা বলে না। আল্লাহ নবী বলেন আমার মনে চায় নির্দেশ দিতাম আমার অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে যেন লাকড়ি আনিয়া পুরা ঘরের মধ্যে আগুন ধরাইয়া দে। যদি ঘরের মধ্যে নারী আর ছোট বাচ্চা না থাকতো আমি নির্দেশ দিতাম ঘরগুলাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। কেন তারা ফজরের নামাজে উপস্থিত হয় না? দেখছেন নামাজের ব্যাপারে কি ধমকি দিচ্ছেন? ওখানে ক্ষত বিক্ষত হয়েছে যেন ধমকি দেন নাই, রাগ করেন নাই, মনে কষ্ট নেন নাই। আর এখানে আসি নামাজে যাই নাই কেন? এই জন্য বলে নারী আর শিশুরা যদি ঘরে না থাকতো তাহলে আমি নির্দেশ দিতাম যেন পুরো ঘরটা জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বুঝাবো? মাত্র 17 ওয়াক্ত নামাজ, ইন্তেকালের আগে কয় ওয়াক্ত নামাজ? 17 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী অসুস্থ ছিলেন, ইমামতি করতে পারেন নাই, কিন্তু 17 ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়েন না। সুবহানাল্লাহ। যেই দিন অসুস্থ হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন, উজু করলেন, গোসল করলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার হোঁশা শিখায় সালাত 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 নামাজ নামাজ। সাহাবায়ে কেরাম বলেন নবীজি এশার নামাজ অনেক লম্বা সময় আছে, সাহাবায়ে কেরাম এখনো নামাজ পড়ে নাই, কেমনে নামাজ পড়বে? ইমাম সাহেব অসুস্থ, মুক্তাদিরা কাঁদতেছে। ইমাম সাহেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতেছে, ওনারা অপেক্ষামান আছে। আবার উযু করলেন, হাদিস তিরমিজি শরীফের হাদিস, আবার গোসল করলেন, আবার বেহুশ হইয়া পড়লেন, নামাজ সুযোগ নাই। আবার হোশ হইলেন, আবার বললেন সালাত সালাত নামাজ নামাজ নামাজ। নামাজ আদায় করছ? বলে না এখনো নামাজ আদায় করি নাই। আবার উযু করলেন, গোসল করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন 3 বার। কয়বার? 3 বার। এরপরেও আল্লাহর নবী কাম বসে যাবো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করছে, আপনি তো মনে হয় যাইতে পারবেন না। এবার বলে হ্যাঁ মনে হয় আমি যাইতে পারবো না, আবু বকরকে বলো ইমামতি করে দেওয়ার জন্য। আবু বকর বলে আনা রিক্কাতুল কলব, আমার অন্তরটা নরম। যে জায়গায় যে মুসল্লায় আল্লাহর নবী দাঁড়িয়ে ইমামতি করতেন সেই জায়গা আমি যখন নাকি নামাজে দাঁড়াবো হয়তো আমি হতবার ছাড়া হয়ে যাইতে পারি, আমি অন্তরটা নরম। বলেন না আল্লাহর নবী বলছে আপনাকে ইমামতি করার জন্য। বলে না ভাই ওমরকে দিলে ভালো হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি দোয়া করছি তুমি ইমামতি করো। ইঙ্গিত দিয়া দিছে ইমামত সোগরা, মসজিদের ইমামতি ছোট ইমামতি, আর দেশ চালানোর ইমামতি বড় ইমামতি। আমার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব প্রথমে কি হবে? আবু বকর। দুনিয়া কি সদাকত মে তেরে নাম রহেগা, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। 2 दिन মধ্যে প্রথম দিন মসজিদে রাসূল যাইতে পারেন নাই, পরের দিন একটু একটু করে ভালো লাগে। এবার আবু যর গফারিকে ডাকো, আলীকে ডাকো। 2 জনের কাঁধে এক হাদিসের বর্ণনা অনুযায়ী এই 2 জনের কাঁধে হাত দিয়া দাঁড়াইছেন, 5 জমিনের সাথে হেজদা খেতেছে। তারপরে টানি 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 রাসূল বলে আমি যাব, এই জন্য নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে বলে আবু বকরের বাম পাশে আমাকে বসাই দাও। বাম পাশে বসাই দিয়েছেন আর আবু বকর ইমামতি করতেছেন আর দোয়া করতেছেন আর নামাজ পড়তেছেন। আল্লাহর নবী জামাত ছাড়ছে? কথা জামাত ছাড়ছে? যে সময় মসজিদে আসতে পারেন ওই সময় কামরার মধ্যে জামাত করছেন, যখন আসছেন তখন জামাত করছেন। 17 ওয়াক্ত নামাজ তিনি অসুস্থ অবস্থায় পড়ছেন, প্রত্যেক ওয়াক্ত জামাত সাথে পড়িয়া তারপরে দুনিয়া থেকে গেছেন। সুবহানাল্লাহ। আর আমরা কোন অজুহাতে বলেন, কোন অজুহাতে মসজিদে আসি না? শুক্রবারে তো মসজিদের বারান্দায় জায়গা হয় না, কিন্তু ফজরের সময় মসজিদে জামাত শুদ্ধ হওয়ার জন্য যে ইমাম সাহেব সঙ্গে 2 জন লাগবে, জামাত করার লোকও পায় না। কথা ঠিক হবে? ঠিক কেন এরকম হচ্ছে? কেন আমাদের ছোটকাল থেকে অভ্যাস করি নাই।
এই জন্য আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, সন্তানদেরকে তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যে সময় তাদের বয়স 7 বছর হবে। ওয়াজরিবুহুম ওয়া হুম 10 সিনিন, আর ওই সময় 10 বছর হয়ে গেছে এখনো পড়ে না, ফিটাও। এরপরে হয় না ওয়াজিউহুমুল মাজাজ, তাদের বিছনাকে পৃথক করে দাও, দূর করে দাও। বাবা কোনোদিন গরম হয়েছি যে এই তোর তুই নামাজ পড়াস না, তোর টাকা আমি খাবো না, প্রয়োজনে ভিক্ষা ঘরে খাবো, প্রয়োজনে আমি কুলে রাস্তায় যাই কর্মচারীর মতো রাস্তায় ঘুরে খাবো, ভিক্ষুকের মতো রাস্তায় ঘুরে তালাশ করে খাবো, তোর কামাই খাবো না যতক্ষণ তুই নামাজ পড়বি না। এবার একটা ধমক করে কি বাবা কোনোদিন দিছি? কোনোদিন না, দিই না, মনে কষ্ট যাবে এই জন্য দিই না। 12 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 12 নম্বর করণীয় তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহুন নাস আলফা ইন্নী ইমরাউম মাকবুস। আল্লাহ নবী বলেন আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, তোমরা কোরআন শিখাও, ফরজিয়াতগুলা শিখাও, আমি মানুষকে শিখাও, নিজেরাও শিখো, অন্যকেও শিখাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারী শরীফের হাদিস। নূরানী ছাত্ররা প্রদর্শনী করতে ওইটাও পড়ে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, তারা সর্বোত্তম। এই সর্বোত্তমের সনদটা বয়সী পত্রের এই সনদটা দুনিয়ার কেউ একবারে সাধারণ লোকে দিছে না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবে দিয়েছে? কথা বলেন না। আমাদেরকে কোনো চেয়ারম্যান মেম্বারে বয়সী পত্র দিছে নাকি দুনিয়ার সবচেয়ে সেরা লোকটাই দিছে? সেরা লোকটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মানুষ সাইয়েদনা মোল্লা বলক কোনো দুঃখ নাই, আমাদেরকে মানুষ গরিব মোল্লা বলক দুঃখ নাই, আমাদেরকে মানুষ কাঠ মোল্লা বলক দুঃখ নাই, কারণ আমাদেরকে পশু বয়সী বংশপত্র করিয়া প্রশংসা করিয়া আমাদেরকে সনদ দিয়েছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সনদে ইহকালেও শান্তি, যার সনদে পরকালেও শান্তি। আমাদের কোনো দুঃখ না। কি বলেন? আমাদের কোনো দুঃখ নাই। আমরা কোরআনওয়ালা। আমরা কি ওয়ালা? কোরআনওয়ালা। আমরা কোরআনওয়ালা, আমাদের কোনো দুঃখ নাই। আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোনো দুঃখ নাই। এই জন্য আমরা সন্তানদেরকে কোরআন শিখাবো। কি শিখাবো? কোরআন শিখাবো। আরে ভাই ডিগ্রি পাস করেন তো মানা নাই, আপনি অন্যান্য শিক্ষা দেন মানা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ান মানা নাই, কিন্তু আপনার ফরজে শিক্ষা মুসলমান হিসাবে প্রথম শিক্ষা কোরআন শিক্ষা। যে কোরআন শিক্ষা না হলে নামাজ হবে না, যে নামাজ না হলে বান্দা কোনোদিন জান্নাতে যাইতে পারে না, জাহান্নাম তার ঠিকানা হবে। সেই জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার জন্য চাবি হলো নামাজ। চাবি হলো কি? قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وفي رواية الصلاة مفتاح الجنة। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দরজা খোলার জন্য তালা বন্ধ থাকে আর তালার জন্য চাবি লাগে। জান্নাতের দরজার উপর দিয়ে তালা বন্ধ, এই তালাটা খুলতে হলে একটা চাবি লাগবে। যে চাবির মধ্যে 5টা দাঁত আছে, একটা দাঁতের নাম ফজর, আরেকটা দাঁতের নাম জোহর, আরেকটা দাঁতের নাম আসর, আরেকটা দাঁতের নাম মাগরিব, আর একটা দাঁতের নাম এশা। এই 5 দাঁতওয়ালা চাবি যার কাছে আছে জান্নাতে ঢুকতে তার কোনো আর বাধা থাকবে না। বুঝে আসছেন কথা? এই জন্য 5 ওয়াক্ত আমাকে নামাজ শুদ্ধ করতে হলে কি লাগবে? কোরআন শরীফ লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য কোরআন শিখাও, কোরআন শিখাও। তুম শौक़ से कॉलेज में पढ़ो फर्क में झूलो, तुम शौक़ से कॉलेज में पढ़ो फर्क में झूलो, अल्लाह और अपने हकीकत को ना भूलो, अल्लाह और अपने हकीकत को ना भूलो। তুমি পার্কে যাও, স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটি যাও, মানা নাই। ডক্টর ইকবাল বলে তবে আল্লাহকে ভুলিও না। কথা বলেন আল্লাহকে। কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামকে বলিও না। আল্লাহর কালামকে। আমরা একটা মুসলমান, আমাদের জাতীয় কিতাব আল কোরআন। কথা কেন? আমরা একটা কি মুসলমান, আমাদের জাতীয় কিতাব কি? আল কোরআন। কোন জাতি যদি তার কিতাবে জাতীয় গ্রন্থের সাথে সম্পর্ক না রাখে, জাতীয় পরিচয় দেওয়ার জন্য সেই যদি জাতীয় গ্রন্থ অনুযায়ী জীবন পরিচালনা না করে, সেই জাতির পরিচয় দেওয়ার অধিকার রাখে?
আমি মুসলমান, কোরআন আমি চিনি না, বুঝি না, তুমি মুসলমান নাম পরিচয় পেশ করার অধিকার তোমার কাছে নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য সন্তানটাকে নুরানি মাদ্রাসা দিয়া, এই পূর্বশীলনী আদর্শপাড়া দারুস সালাম মাদ্রাসা দিয়া কোরআন শিখাও, কোরআন ওয়ালা হও, তোমার ঘরকে কোরআন ওয়ালা বানাও। ইনশাআল্লাহ আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার সপক্ষে সাক্ষী হইয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি কয় নম্বর বলছি? 12 নম্বর, 13 নম্বর। 13 নম্বর হইল বাবার করণীয় সন্তানের জন্য। বাবা সন্তানের সামনে যে কোনো জিনিস দিবে ইনসাফের সাথে দিবে, ইনসাফের সাথে বন্টন করবে। কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে? ইনসাফ, আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ নির্দেশ দিয়েছেন ইনসাফের সাথে কাজ করো, ইনসাফের সাথে করবা। এখন সন্তানদের জন্য আর বিস্কুট আনছো, কাউকে বুড়াটা দিয়ে দিলে আর কাউকে কিছুই দিলে না, তো ছেলেরা তোমার বাবা থেকে ইনসাফ শিখলো না জুলুম শিখলো? কথা বলেন, ইনসাফ শিখলো না জুলুম শিখলো? একটা মাসালা মনে রাখেন, একটা মাসালা মনে রাখেন, বাবা মারা যাওয়ার পরে বাবার মিরাজ গুলা 3 ভাগ হইয়া 2 ভাগ ছেলেরা পাবে, 1 ভাগ মেয়েরা পাবে। এটা তো জানেন? বলেন, এটা তো জানেন? হ্যাঁ, বাবা যদি জীবিত থাকে, এখন বাবার কোনো একটা জিনিস টাকা বন্টন করতেছে, পয়সা বন্টন করতেছে, ঘরে ছেলে মেয়ে এখন সবাই আছে, মেয়ের বিয়ে হয় নাই, এখন ঘরে আছে, এখন অর্ধেক আর অর্ধেক ন, এখন সবাই সমান সমান। এখন সবাই কি? এখন সবাই কি? সমান সমান। এখন মেয়েদেরকে কম দেওয়ার সুযোগ নাই, বরং আল্লাহর নবী বলেন তুমি বাবা হিসাবে বাজার থেকে যখন নাকি তুমি বিস্কুট নিয়ে যাও, সোনাচুর নিয়ে যাও, আল্লাহর নবী বলেন তোমার ছেলেও দৌড়িয়ে আসছে বিস্কুটটার জন্য, তোমার মেয়েটাও দৌড়িয়ে আসছে। আল্লাহর নবী বলেন তুমি সর্বপ্রথম বিস্কুট বা সোনাচুরের প্যাকেটটা মেয়ের হাতে তুলে দাও। কেন? এখানে আসি মেয়েকে অগ্রাধিকার দেয় কেন? এই জন্যই এই মেয়েটা দীর্ঘদিন তোমার ঘরে থাকবে না, এই মেয়েটার কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, এই মেয়েটা অন্যের ঘরে পাত্রী হয়ে যাবে, বউ হয়ে যাবে। যেই দিন মনে পড়বে বড় হওয়ার পরে, হায় রে আমার ভাই আর আমি দুজন আমার আব্বা থেকে সোনাচুরটা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে গেছিলাম, আব্বা আমাকে সোনাচুরটা না দিয়া আমার ভাইকে দিয়ে দিছিল, সেই দিন এই মেয়েটা ওই তার বিল্ডিং ঘরে বসে, ওই বালাখানায় বসিয়াও, এসি রুমে বসিয়াও ওই বাবার কথাটা মনে পড়লে চোখের পানি ফেলবে। কথা ঠিক নেই? এই জন্য বলছেন মেয়েদের ককর দিয়ে দিতে যাইয়া বলে তুমি এখন ঘরে আসো, বিস্কুট নিছো, সোনাচুর নিছো, আগে মেয়ের হাতে দাও। কার হাতে দাও? মেয়ের হাতে দাও। কথাটা বুঝছেন না? কথা শুধু বাবা ইন্তেকালের পরে মিরাসি সম্পত্তির ব্যাপারে বলা হয়েছে অর্ধেক আর সিঙ্গেল, আর এখানে বলা হয়েছে সমান সমান। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, সমান সমান তকসিম করো, তাহলে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে আর জুলুম থাকবে না। তুমি যখন ইনসাফ শিখেবা তারাও ইনসাফ শিখবে। কথাটা বুঝে আসেনি? কথা 14 নম্বর, আমি একেবারে সংক্ষেপে করতেছি। 14 নম্বর, বাবারাদেরকে আল্লাহর নবী বলেন ও বাবারা, তোমাদের সন্তান যখন বিয়ের উপযুক্ত হয়ে যায়, ছেলে অথবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বলে আর দেরি করিও না, তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করো। তাদেরকে কি করো? ফাইজা বালাগা ফাল ইউজাবিজহু ফাইন বালাগা ওয়ালাম ইউজাবিজহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আল্লাহর নবী বলেন কেউ যদি বিয়ে না করাইয়ারও ধরিয়া রাখে, এখনো ছেলের বয়স হয় নাই, মেয়ের বয়স হয় নাই, বলে বয়স কত? বলে 28 বছর। কতক্ষণ আগে বললাম না মেয়ের বয়স 28 বছর, এখনো বয়স হয় নাই, তো বলে এই মেয়েটা যত গুনাহ করবে, এই ছেলেকে বিয়ে না করানোর কারণে ছেলে যতগুলা গুনাহ করবে সমান গুনাহ বাবার আমল নামায় যোগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সমান গুনাহ এই বাবার আমল নামায় যোগ হয়ে যাবে। এই জন্য বাবার দায়িত্ব হলো ছেলে মেয়ে যখন উপযুক্ত হবে তাড়াতাড়ি কি করে দাও? বিয়া। যে ছেলেটার বয়স 24-25 বছর হয়ে গেছে, যে মেয়ের বয়স 15-16-17 বছর হয়ে গেছে, যদি মেয়ে বা ছেলে বিয়ের প্রস্তাব কোনো মাধ্যমে পাঠায়, মা 11 হলো নাক টিপলে দুধ বার হবে, তার বিয়ের কথা কয়। কয় কি কয় না? আরে বিয়ে করে না। কয় বিয়ে কেমনে করবো? হাতে চাকরি আছে না? হ্যাঁ, বিয়ে কেমনে করবো? এত বউ চালাবো কেমনে? এই মিয়া, বউ চালানোর দায়িত্ব কি তার? তার দায়িত্ব তো তার নাই। সবগুলোর দায়িত্ব দুনিয়ার, সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে যত প্রাণী আমি সৃষ্টি করেছি, রিজিক ব্যতীত কাউকে সৃষ্টি করি নাই, রিজিক নির্ধারণ করিয়া তারপরে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে আচ্ছা বলেন আমরা মরে যাবো, এই কথার বিশ্বাস আছে না? সবাই আছে তো? শুধু আপনাদের না, হিন্দুরও আছে। কথা কয় না? খ্রিস্টানেরও আছে। কারণ মরণের চেয়ে সত্য পৃথিবীতে আর কোনো কথা হইতে
পারে না। এত দামি কথা পৃথিবীতে আর কোনো হইতে পারে না, অস্বীকার করার সুযোগ কারো নাই। এই কথাটা সবাই বুঝে, মৃত্যু হবই হব। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, মৃত্যুটা আমার আগে আসবে না রিজিকটা আমার আগে আসবে? কথা কয় না? আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার রিজিক শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তাহলে এবার বলেন, মৃত্যু আগে না রিজিক আগে? এখন মৃত্যুকে বিশ্বাস করি আসবেই আসবে, কিন্তু রিজিক যে আসবেই আসবে এই কথা কেন বিশ্বাস করি না? এই কথা কেন বিশ্বাস করি না বলেন? রিজিক তো আসবেই, আমার নামে বরাদ্দ হয়ে গেছে, কিন্তু আমি কেন রিজিকের জন্য চুরিয়ার ডাকাতিয়ার মিথ্যার প্রতারণার গুণদুর্নীতি সব করে যাইয়া কেন এরকম উল্টা পাল্টা করি? কোনো দরকার নাই। এটা 1 বিঘা তো, পেটটা আরো ছোট, 4 ইঞ্চি পেটটা চালানোর জন্য এত চুরি ডাকাতির কিছু দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ইঞ্চি নয়, এর চেয়ে বড় পেট চালানোর জন্য রিজিক আসমানেরা বরাদ্দ রাখছেন। কথা ঠিক না ঠিক? এই জন্যই রসুল বলে, বিয়ে করাই দাও, তুমি রিজিকের চিন্তা করিও না। ছেলে মেয়ে উপযুক্ত হলে কি করাই দাও? বিয়ে করাই দাও। 15 নম্বর, আল্লাহ, এই ছেলে দুনিয়াতে জন্ম হওয়ার পরে আল্লাহর নবী বলেন, কাফা বিল মারই ইসমান আইয়াজিআহু। আল্লাহর নবী বলেন, এই সন্তানের খাবার দাবার পোশাক সবকিছু তুমি বরণ পোষণ সব দায়িত্ব তোমার। এখন এখানে করতে যাইয়া তুমি যদি নাকি উল্টা পাল্টা করো, সন্তানটাকে উল্টা পাল্টা পালন করো, উল্টা পাল্টা পরিচালনা করো, এই সন্তানে যদি কোনো গুনাহ করে ফেলে এই গুনাহও তোমার আমল নামায় যোগ হইয়া যাবে। টেলিভিশন কিনে দিলা, এই টেলিভিশনের মাধ্যমে ছেলে গুনাহ করলো। মোবাইল কিনে দিলা, তুমি এই সন্তানের মোবাইল দিয়া গুনাহ করলো। এমন জিনিস কিনে দিলা যেটার মাধ্যমে সন্তান গুনাহ করলো। আল্লাহর নবী বলেন, ও বাবা, তুমি যেই কিনে দিলা এই জন্য সমান পরিমাণ গুনাহ তোমার আমল নামায় যোগ হইয়া গেছে। তোমার ভরণ পোষণ কি? ভরণ পোষণ বলতে এই ছেলেটার খাবার দাবারের ব্যবস্থা, এই ছেলের পোশাকের ব্যবস্থা, এই ছেলের থাকা খাওয়ার ব্যবস্থা, দ্বীনি শিক্ষার ব্যবস্থা, এই সবগুলা জরুরতগুলা করবা, কিন্তু অতিরিক্ত এমন কোনো কাজ করবা না যেটার কারণে সন্তান গুনাহ করে ফেলে। এই জন্য সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবে। হাদিসের বাক্যে আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি নেককার হওয়ার জন্য বাবা যেই পরিমাণ টাকা খরচ করবে, সদকা করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ আমলনামা তার যোগ হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাত হেফজখানে দিয়েছেন আদর্শ পাড়া সিলোনিয়া, পূর্ব সিলোনিয়া। এখানে হাফেজ বানাইছেন ছেলেকে, নুরানিতে পড়াইছেন, মাসে 300 টাকা দিচ্ছেন। এই নিয়তে দিবেন না যে এটা আমার ছেলে, এই জন্য না দিলে মানুষে কি করবো, এই জন্য দিবেন না। এই জন্য দিবেন, এই ছেলেটা কোরআন শিখবে, আল্লাহকে খুশি করবে, এই ছেলেটা দিনদার হবে। এই নিয়তে যদি 300 টাকা দেন, প্রতি মাসে 300 টাকা আল্লাহ রাস্তায় সদকা করলে যেই পরিমাণ নেকি, সেই নেকি আপনার আমলনামায় যোগ হইয়া যাবে। খরচ করলেন ছেলের জন্য, সওয়াবকার সওয়াব পাইয়া গেছে। বুঝে আসছেন কথা? 16 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর আলোচনা করব না, 16 নম্বর বলে শেষ। আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য সব সময় দোয়া করো। কি করো? দোয়া করো। আল্লাহর নবীর হাদিস, আবু দাউদ শরীফের 1533 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم ولا تدعوا على اموالكم ولا تدعوا على اولادكم ولا تدعوا على خادمكم। আল্লাহর নবী বলেন, কোনদিন 4 প্রকারের লোকের জন্য বদদোয়া করিও না। 1 নম্বর, তোমার জন্য তুমি ধ্বংস হইতে বদদোয়া করিও না। নম্বর 2, তোমার মাল সম্পদ ধ্বংস হওয়ার জন্য, কারো মাল সম্পদ ধ্বংস হওয়ার জন্য বদদোয়া করিও না। আবার কারো সন্তানের ধ্বংস হওয়ার জন্য বদদোয়া করিও না। এবং তোমাদের খাদেম সেবক যারা তোমাদের সেবা করে তাদেরকে ধ্বংস হওয়ার জন্য বদদোয়া করিও না। তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করিও না। আজকে আমাদের মা বোনেরা এলাকার মধ্যে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, মনে কষ্ট নিয়েন না। একটু এদিকে এদিকে হলে তোর উপর খোদার ঠাডা হোক, কয়নি তোর উপর খোদার ঠাডা হোক, তোরা বিশ্বজন খাইয়ালাই, তুই যেন মনে হয় তিয়ারস, কয় কি কয় না? হায় 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 হায়। আপনি আপনি মা বাবার মুখের উপর আল্লাহ পাকের আরশ আযমের মধ্যখানে কোনো পর্দা নাই। দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়। এই জন্য এমন কোনো কথা বলবেন না যে কথা বলার কারণে আপনার সন্তান ধ্বংস হইয়া যায়। কথা বুঝছেন? কথা তাদের জন্য কি করবেন?
দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়ালাদান সালিহা, সন্তান হয় নাই, দোয়া করায় আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর দোয়া করলেন, আয় আল্লাহ আমার সন্তান দান করেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করিয়া সন্তান ইসমাঈলকে দিয়েছে। যেমন বাবা নবী তেমন সন্তানও নবী। সুবহানাল্লাহ। দেখছেন দোয়া তাসির কত। সন্তানের জন্য দোয়া করব, নেককার হওয়ার জন্য দোয়া করব, তাদেরকে দ্বীনের উপর অটল থাকার জন্য দোয়া করব। তাহলে এবং কি হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমাদের সন্তানকে ধনী বানানোর জন্য দোয়া করবা, তাওয়াঙ্গারির জন্য। ধনী, আয় আল্লাহ আমার সন্তানদেরকে ধনী বানাইয়া দাও, আমার সন্তানদেরকে তুমি গরিব বানাইয়া রাস্তা রাস্তা ভিখারি বানাইও না। ওই মিয়া সন্তান রাস্তা রাস্তা ভিখারি হইলে, সন্তান মানুষ রাস্তা রাস্তায় যাইয়া সুয়াল করলে তোমার লজ্জা হবে। তো তুমি দোয়া করিয়া সন্তানকে ধনী বানাইলে তাহলে তোমার না গর্বের বিষয়, তোমার গর্বের বিষয়। তুমি কেন এরকম বখিয়াতি করো? এই জন্যই রসুল বলেন সন্তানের জন্য দোয়া করো। এই 16টা করণীয় আমি বলছি একবারে ইখতিয়ারুত যাওজাতি সালিহা। প্রথম কাজ হলো নেককার স্ত্রী গ্রহণ করা, সেখান থেকে হলো এই পর্যন্ত এই 16টা কাজ আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের হাদিসগুলোর মধ্যে আছে। যদি কেউ করে, রসুল বলেন ইনশাআল্লাহ সন্তান নেককার না হইয়া পারবে না, সন্তান নেককার না হইয়া পারবে না। এবার বলেন সন্তান নেককার হওয়ার ফ্যাক্টরি কোনটা? মাদ্রাসা। বলেন সন্তান নেককার হওয়ার ফ্যাক্টরি কোনটা? মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরাম। আহা, আমাদের এক হুজুর বলতেন, আমরা বানাই, তোমাদের বাবারা বানায় হুত, আমরা বানাই ভূত, তোমার বাবা বানায় ভূত, আমরা বানাই হুত। অর্থাৎ দুনিয়াতে শুধু ছেলে মেয়ে হিসেবে জন্মই দিয়ে দিল। বিসমিল্লাহটাও শিখেলাম আমরা, আলহামদুলিল্লাহটা শিখেলাম আমরা, মুসলমানিটা শিখেলাম আমরা, খালি হুত, এটা হুত হয় না, এটা ভূত হয়েছে। এখন আমরা বানাইলাম ভূতের মতো হুত। কথা ঠিক না ব্যাঠিক বলেন না? এই নুরানি মাদ্রাসায় দেওয়ার পরে এই ছেলেটা যখন নাকি পড়তে আসে, আলহামদুলিল্লাহ আলিফ বা তা থেকে পড়তে 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 সম্পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হইয়া যায়। এই সন্তানটাকে হুজুরে চেষ্টা করে হাফেজ বানাইলো। বাবা মরে গেল, এই সন্তানটা যাতে তেলাওয়াত করবে, বাবার রুহের পর ইসালে সওয়াব যাবে কি যাবে না? তো হুজুর তো আমার উপকার করছে। কার উপকার করছে? আমার উপকার করে নাই। ঘটনা আল্লামা বুসির রহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা তিনি বলেন, বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন, আধ্যাত্মিক চক্ষু ছিল। কবর একটার মধ্যে দেখতেছে কতগুলা মুর্দেগান কি নিয়ে টানাটানি করতেছে, অনেকগুলা জিনিস, ভালো ভালো জিনিস নিয়ে টানাটানি করে বন্টন শেষ হয় না। বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এ মুর্দেগানেরা, তোমরা কি নিয়ে বন্টন করতে ব্যস্ত? শেষ হয় না। বলে হুজুর আপনার দেওয়া নেয়ামত। কি বলে? আমি কি নেয়ামত দিছি? বলে কালকে যেখান দিয়ে গিয়েছিলেন, যাওয়ার সময় একবার সূরা ইখলাস তেলাওয়াত করেছেন। আমাদের মুর্দেগানেরা কাল থেকে আজ পর্যন্ত সওয়াবগুলা কাটাকাটি করে নিতে নিতে এখনো শেষ হয় না। হাদিসে পাকের মধ্যে আসছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ইখলাসে সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি 3 বার কোরআন সূরা ইখলাস তেলাওয়াত করে, পরিপূর্ণ 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। বাবা তো মরে গেছে সম্পদ দিয়া, কি বলেন, 10 বিঘা জমিন দিয়া মরে গেছে। বাবা কবরে কোন অবস্থা আছে কোনো খবর? বাবা যখন কবর দিয়ে চলে যাইতেছি, সন্তানটাকে ডাকে, হারকে আয়াদ রওজাই সূরাতুল হামদু বখা, হারকে আয়াদ রওজাই সূরাতুল হামদু বখা, সূরা ইয়াসিন বখা, কুন বারগাহি দোয়া। ও কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে আনন্দে আসো, কিন্তু আমি যে সম্পদ দিয়ে আসলাম, টাকা দিয়ে আসলাম, পয়সা দিয়ে আসলাম, এত কিছু করে আসলাম, তোমার কি মনে চায় না আমার এই কবরস্থানে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়তে? কি বলেন? এই নেককার সন্তান দরকার আছে না নাই বলেন? এই নেককার সন্তান বানায় এই দারুস সালাম মাদ্রাসা, এই নেককার সন্তান বানায় এই সমস্ত কওমি মাদ্রাসাগুলা। যদি এগুলা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, খোদার কসম দুনিয়াতে দিন আর থাকবে না, দিন আর
বল তবলিগ, আর তবলিগওয়ালা তৈরি করে কওমি মাদ্রাসা, তবলিগওয়ালা তৈরি করে দ্বীনি মাদ্রাসা, ওই ইমাম সাহেব তৈরি করে দ্বীনি মাদ্রাসা, ওই খতিব সাহেব তৈরি করছে দ্বীনি মাদ্রাসা, ওই বক্তা আমার মতো না খান্দা গোলাম আপনাদের সামনে আলোচনা করি। মায়ের পেট থেকে আসিয়া আম্মু শব্দটাও বলতে পারতাম না, সবগুলা শিখাইছে আমাকে কওমি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা। কথা ঠিক নেই? ও মুসলমান ভাই, এটা হলো ফ্যাক্টরি। ফ্যাক্টরি ফ্যাক্টরি যত সজীব থাকবে, ফ্যাক্টরি যত চালান্তিকা থাকবে, ইনশাআল্লাহুল আজিজ সারা দুনিয়াতে দিন চড়িয়ে থাকবে, দিন চমকাইতে থাকবে। এ সমস্ত ফ্যাক্টরি, এ সমস্ত দ্বীনি মাদ্রাসা দরকার আছে না নাই? ও মুসলমান ভাই, যে সমস্ত ভাইরা আলেম ওলামা দেখতে পারি না আমরা, অনেকে নাক ছিটকাই। আচ্ছা বলেন, আপনার এই যে নামাজ পড়তেন ফরজ, এই ফরজ শিখছেন এটা কার কাছে? হুজুর কাছে শিখেন নাই? তাহলে আপনি হলেন ছাত্র, হুজুররা হইলো ওস্তাদ। কথা কেন? আপনি হলেন কি ছাত্র, আর হুজুর হইলো ওস্তাদ। আপনি এখন হুজুরের পিছনে যে গীবত করেন মানে ওস্তাদের গীবত করা। কথা কয়নি? ওস্তাদের গীবত করলে বড় মুসিবত আছে। শেকায়ত কুনাদার কে ওস্তাদেরা, গেরেফতারে বাসদ বলা চারেরা, গেরেফতারে বাসদ বলা চারেরা। যে ছাত্ররা ওস্তাদের গীবত করে, শেকায়ত করে, এদের 4টা বিপদ আছে। 1 নম্বর, একে আকে আলমাস ফরামুস সাওয়াত। সে যত বিদ্যা অর্জন করবে, কোন বিদ্যা তার ভিতরে থাকবে না, উড়ে যাবে, মনে থাকবে না। একে আকে আলমাস ফরামুস সাওয়াত, দিগার তঙ্গে রুজি বদনিয়া সাওয়াত। যত রুজি করবে সংকীর্ণতা দূর হবে না। টাকা এই আসলো, এই নাই, কোথায় গেল টাকা? হিসাব নিকাশ পাবে না। সংকীর্ণতা যত রুজি করবে, কেন? ওস্তাদের গীবত করছে, ওস্তাদের শেকায়েত করছে। সুয়াম আকে শখস বমিরত যাওয়া। 3 নম্বর বিপদ হইল, এই লেখটা অপবিকালে মরে যাবে, অমিত তার মৃত্যুটা সুন্দর হবে না। জোয়ানকালে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবে, উল্টা পাল্টা কাজে মারা যাবে, নাউজুবিল্লাহ। 4 নম্বর, চাহারাম্বে ইমা প্রবতাজ জাহা। এই লোকটা দুনিয়া থেকে যাবে, ইমান নিয়ে যাইতে পারবে না। ইমান নিয়ে, এই জন্য পাকিস্তানের হযরত আলা মুফতি রশিদ আহমদ সাহেব কিতাবের মধ্যে লেখে, কেউ যদি আলেম ওলামার লোকে বেয়াদবি করে, সে ইমান নিয়ে কবর যাওয়ার সম্ভাবনা নাই, আশঙ্কা আছে, সে ইমান নিয়ে কবর যেতে পারবে না। বুঝছেন না কথা? এই জন্যই এই মনসাওয়ালার দাম, ওলামায়ে কেরামের দাম, ওলামায়ে কেরামের কদর করা আমাদেরকে জানতে হবে। এই দারুস সালাম মাদ্রাসার উসিলা আলহামদুলিল্লাহ চতুর্দিকে আলোকিত হয়েছে। হুজুর বলছেন প্রায় 350 ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। 350 ছাত্র 350 ঘরকে আলোকিত করবে। ঘরটা ছিল অন্ধকার। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ভালো করে মনে রাখেন, ইসলাম হলো আলো, কোরআন হলো আলো। যেই ঘরের মধ্যে কোরআন ঢুকছে, ইসলাম ঢুকছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। এর চেয়ে বড় অবদান কি আর? 350 এতগুলো ছাত্র যদি এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ হাফেজ হইয়া যায়, আলেম হইয়া যায়, আল্লাহর মেহেরবানিতে প্রত্যেকটা ঘরে নামাজি তৈরি হইয়া যাবে, পর্দানসীন মা বোন তৈরি হইয়া যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্যই এই মাদ্রাসার কত অবদান। এই সারা বাংলাদেশে যত মাদ্রাসা, যত জায়গা আছে, এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ ইমামতি কারা করে? মানসার হুজুরেরা। এলাকার মধ্যে যখন কেউ মারা যায়, দই কয় হুজুরেরা, জানাজা পড়ায় কে হুজুরেরা, দুঃখে পড়লে তাবিজ দেয় কে হুজুরেরা, দোয়া করে কে হুজুরেরা, বিয়া পড়ায় কে হুজুরেরা। আমি আমার মানসা বিরলি মাথা থেকে রোডে মাত্র আসলাম, পিছিয়ে দিয়ে এক লোক দৌড়ি আসে, হুজুর কোনায় যান? মা ফেললাম। আমি জি। একটা দাওয়া দিতে আমার ভুলে গেছি। এখন কালকে দুপুরে আমার মেয়ের বিয়া, ইনশাল্লাহ মানসা মুসে সবাই আসি, নামাজ পড়বো, আমার ঘরে যায় কলমাটা হরাই দিয়ে। যদি কই মিয়াই হরাই দেয়, তার নামে হরাই দিয়ে, এতে হরাইতে পারবনি। এই জন্য মেয়ের বিয়ে তো পড়াইলো হুজুরেরা, সবকিছু বললো হুজুরেরা। হুজুর লাগবে না কি লাগবে? যারা বলে হুজুর লাগবে না, এরা খাজুর, এরা বুঝে না হুজুরের গুরুত্ব। কথা ঠিক না বেটি বলেন না? এই জন্য দোস্ত হবাব, মাদ্রাসার বিকল্প নাই। মাদ্রাসা যতদিন থাকবে, দিন ততদিন থাকবে। কথা ঠিক না বেটি বলেন না? এই টুপি হুজুরদের উসিলায়, এই বাংটি হুজুরদের উসিলায়, আল্লাহ ওয়ালা দুনিয়াতে থাকবে হুজুরদের উসিলায়। যতদিন এলেম থাকবে, ততদিন এলেম আমল চলবে। আর যতদিন আমল চলবে, আল্লাহ আল্লাহ বলনওয়ালা থাকবে। আর আল্লাহ আল্লাহ বলনওয়ালা যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। সব কিছু একমাত্র এলেমের উসিলা, আমলের উসিলায়। কথা ঠিক কিনা? বঙ্গ বেঙ্গল কেউ পুকুর কাটেনি,
কথা কয় না বাবুয়া বেঙ্গল কেউ হুকুর কাটে নে কাটছে তো মাসাল লাগে আমার বাবুয়া বেঙ্গল লাভের লাগে হুরা দুনিয়া কাফা হাজার মাসাল আলো হাস হাজার বাবুয়া বেঙ্গ হাসগা কথা ঠিক না বেঠিক মালিকে কর আজ ঘুমের তুনুডি তুই ইচ্ছা করো গিলে সকালে জাল মাছের টানি আনি চাইব বাবুয়া বেঙ্গ কি হচ্ছে মাছ হয়েছে সত্র গাছ বাবুয়া বেঙ্গ হয়েছে গিয়া মাছগুলো সুন্দর করে করে ডুলাতে ঢুকায় আর বাবুয়া বেঙ্গের এক কুয়াশা দে তুললা নিয়ে হুকুর করছি দেশের নেতা খেতার অভাব নাই কতজনে কত হামকে তুমকে আল্লাহ কতগুল্লা দুনিয়া সৃষ্টি করি নাই দুনিয়াতে সৃষ্টি করেছি ওই তসবিটা নয় আল্লাহ আল্লাহ বললো আল্লাহদের জন্য কথা ঠিক কিনা তাদের ছিল তোরা খাই জ্বরে দুলার ছিল সবাই খায় আর তাক মারে আর ধোক মারে এটা দেখেছি ওইটা দেখেছি দুলার খবর না কথা ঠিক না ঠিক এইখানে মাদ্রাসা হয়েছে দুলা তৈরি হইতেছে আলেম ওলামা তৈরি হইতেছে হাফেজে কোরআন তৈরি হইতেছে এর দোস্ত ছেলেটাকে আলেম বানাইতে পারলা না নিজ আলেম হইতে পারো না মনে আক্ষেপ রয়ে গেছে তোমার টাকা দিয়ে একজন হাফেজে কোরআনকে চালাও মাসে 2000 টাকা মাত্র একটা ছাত্র জিম্মেদারি লইয়া লাও আমার মাদ্রাসায় একদিন ওয়াজ করছি আর আমার সভাপতি সাহেব নামি হুজুর ওয়াদা দিলাম যতদিন আল্লাহ বেঁচে রাখে হেফজো খানার একটা ছাত্র ঠিক করেন আমি ইনশাআল্লাহ তাকে পরিচালনা করব কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ নিজে হাফেজ হইতে পারি নাই ছেলেদেরকে হাফেজ বানাইতে পারি নাই কমপক্ষে দুনিয়াতে থাকি কয়েকজন হাফেজ তৈরি করছি একটা ছাত্র শেষ পর্যন্ত পড়াবো এই চলে গেলে আমাকে আরেকটা দায়িত্ব দিবেন এইভাবে আমার যতদিন জীবিত থাকবো ততদিন আমি একজন হাফেজ তৈরি করবো সুবহানাল্লাহ এই জন্য হাফেজে কোরআন বানাবেন হেফজুল কোরআন মাদ্রাসা আছে এখান দিয়ে গড়টা আছে দোতলা করলে আরো ছাত্র আনবো 350 ছাত্র আনে না গড়ের দরকার মসজিদের দোতলা করার দরকার গড়টাকে বিল্ডিংটাকে লম্বা করার দরকার দোতলা করা দরকার এই তো জামিয়া রশিদিয়া পাশে কত বড় মাদ্রাসা সারা বাংলাদেশটা সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ এর একটা দিনই মাত্র আপনাদের এলাকা হলে আপনাদের এলাকা আলোকিত হয়ে যাবে এই জন্য দোস্ত আবাব যার যে সামর্থ্য যার যে তৌফিক ইখলাসের সাথে হালাল মাল থেকে প্রত্যেকে দান করবেন বলবেন হুজুর আমি আপনাকে দেব কত বলে আপনার কাছে আছে যত জান্নাতের দাম কত যার কাছে আছে যত জান্নাতের দাম কত যার কাছে আছে এক লোকের কাছে 2 কোটি টাকা আছে কিন্তু লোকটাই দিল 1 কোটি টাকা 1 কোটি রাখি দিল আরেক লোকের কাছে আছে 1 টিয়া হেতে 1 টিয়া দিয়ে দিছে আল্লাহ কয় জান্নাতে যাইবো 1 টিয়া দেন ওই 1 কোটি টাকা দেনওয়ালার আগে কেন এ 16 আনা দিছে আর এ 8 আনা দিছে কথাটা বুঝেননি কথা জান্নাতের দাম কত যার কাছে আছে যত বলে হুজুর এখন আমার পকেটে আছে যত বলে হ্যাঁ তত তত এখন দিয়া দেন ইনশাল্লাহ পকেট থেকে বড় নোটটা দিয়া দেন 5000 10000 20000 এই বর্তমান যুগে হাসপাতাল থেকে একবার ঘুরিয়ে আসলে 20000 টাকা কিচ্ছু না যে 100 টাকা মসজিদে দিকে মনে করি যে হারিয়ে যায় 100 টাকা কেউ দেখে না 5 টাকার সিকি মারে ঠাস 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 আর যেই নোটটা কোথাও চালাইতে পারে না সেই নোটটা লইয়া মসজিদে আনিয়ে দেয় কথা ঠিক নেই আমার মহিফাল কেন্দ্রীয় মসজিদে বলে দিয়েছি 10 টাকার নিচে কেউ দিবেন না কেন 10 টাকার নিচের নোটের বাজারে কোনো মূল্য নাই আল্লাহকে দেওয়া মানে আল্লাহরে বেইজ্জত করা 2টা ইঞ্জিয়া 1টা ইঞ্জিয়া দেওয়ানো যোগ শেষ 10 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে একজন রিক্সা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালক 2000 টাকা ইনকাম করতে পারে সে কি সপ্তাহ পরে একদিন 10 টাকা দিতে পারে না পারে হিম্মত করা দরকার আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারে পরে 10-12 হাজার টাকা উঠে যায় এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা যদি মরে যান এরা দোয়া করবে আপনারা যদি কোন ছাত্র তৈরি করে যান এরা নামাজ পড়বে তেলাওয়াত করবে জিকির করবে এই জন্য সওয়াবটা আপনাদের ইসালে সওয়াব হিসাবে রুহের উপর পৌঁছতে থাকবে এই জন্য বলেন আপনারা